আমি যতটুকু আমার আইডিয়া, আমার অভিজ্ঞতা দিয়ে বলি, সালমান শাহর তৎকালীন সময় সেলফোনটা কই। আমি যেটা আইডিয়া করছি যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে, করে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করবো, সকালে আমি চলে আসতেছি। এইটা তার বউ হয়তো বাথরুমের থেকে বাইরে থেকে শুনে ফেলছে। বাথরুম থেকে বের হওয়ার পরে ঝগড়াঝাটি লাগছে, লাগার পরে কিন্তু ওই টেলিফোন মনে হয় স্বামীরা মনে হয় ডিল দিয়ে ভেঙে ফেলছে, বুঝছেন। এই টেলিফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না। এটা কি পাওয়ার, আমরা খুঁজে বের করবো না পুলিশ? হ্যাঁ, ওই দিনের কল রেকর্ড কারবারে বের করার দরকার। তৎকালীন সময়ে নতুন সেলফোন বাইরেছে, বড় বড় সেলফোন, এগুলো, এই ফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় নাই। আমি আপনাদের কাছে অভিযোগ দিলাম, রাষ্ট্রের কাছে অভিযোগ দিলাম, ফোনটা খুঁজে বের করুন, সব পেয়ে যাবেন। এরপরে যখন সে মারা যাওয়ার পরে যখন গেলাম, আমরা দেখলাম টেবিলের মধ্যে খাবার দাবার রাখা বাটির মধ্যে, ওইগুলা ওই নষ্ট হয়ে গেছে। তার মানে হলো এই ঝগড়াঝাটির এক পর্যায়ে সে খায় নাই, না খায়া বালিশটা টান দিয়া সে তার ড্রেসিং রুমে চলে গেছে, ওইখানে ফ্লোরে ঘুমাইছে। তো স্বামীরা তো সব শুনে গেছে, তারা ডিভোর্স দিয়ে দিবে সকালবেলা। সে দু একজনরে হয়তো ফোনে বলছে তার লোকজনরে যে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে, তার মামার সাথে কথা বলছে, মেবি। তখন কেউ না কেউ বলছে হয়তো যে আমি লোক পাঠাচ্ছি, দরজা খুলে দিও। ঘটনা কিচ্ছা এখানেই শেষ। কারণ সালমান শাহ মারা যাওয়ার পরে তার ফ্ল্যাট যেদিন প্রথম খোলা হয়, ডিবিডিসি বজলুল করিম সাহেব ছিলেন, আর পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লোক ছিলেন। প্রথমে রশিটা মাপা হলো আমার সামনেই। দেখা গেল যে সালমান শাহ যতটুকু লম্বা, আর যেখানে কাটা হয়েছে গলার ফাঁসির দাগ, সালমান শাহর পা এসে মাটিতে লেগে যায়। এই ছবিগুলো এখনও আছে আমাদের কাছে এবং কোর্টেও আছে। জানলার পর্দা ছিঁড়া এবং গ্লাসের মধ্যে, জানলার গ্লাসের মধ্যে অসংখ্য আঙ্গুলের ছাপ, এগুলো ফিঙ্গারপ্রিন্টের ছবি নেওয়া হয়েছে। বাথরুমে পাওয়া গেছে এক সুটকেস লক করা ভিজা কাপড়। এইগুলার রহস্য কী? ফ্লোরে পাওয়া গেছে ডানহিল সিগারেটের আপনার টুকরা ফালানো। কোনো ভদ্রলোক সিগারেট খাইলে তার ঘরে ফেলবে? কে ফেললো এইটা? এবং এই সিগারেট তো সালমান শাহ খাইতো না। তো এইগুলা রহস্য কে বের করবে? পাশের বাসার একজন সাক্ষী দিছে ওই দিন যে রাত্রে 3টা সাড়ে 3টার দিকে এই সালমান শাহর যে ড্রেসিং রুম, ওই রুমে তারা মারামারি হচ্ছে দেখছে। ওনারা মনে করতে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে। কিন্তু সালমান শাহ বাসার জন্য পর্দায় টান দিচ্ছে, ধরছে, সে উঠে গেছিল, পর্দার ক্লিপগুলা ছেঁড়া। এগুলো আমরা বের করব কেন? এটা জলজন্ত মানুষ ফ্যানের মধ্যে ঝুলছে, ফ্যানের কিছুই সব অক্ষত। হ্যাঁ, অক্ষত। পাশের ফ্ল্যাটের লোকজন জানলো না। তার বউয়ের স্টেটমেন্ট হলো, আমি আসছি, আইসা দেখি সে ঝুলতেছে, আমি আমার কাজের লোকজনদের ডাকছি, ডাইকা দইটা আমি রসিকাইটা আমি নামাইছি। বাবা রে বাবা, এইরকম ইতিহাস তো ইতিহাসের পাতায় নাই। তার তো দেখা সেন্সলেস হয়ে যাওয়ার কথা, চিৎকার দিয়ে পাশে বাড়ির লোকজনদের ডাকার কথা, তার মারে, সালমান শাহর মারে বাপরে ফোন করার কথা, পুলিশের যাওয়ার কথা, অথবা নিয়া দৌড়াইয়া হাসপাতাল যাওয়ার কথা। এইগুলা না কইরা সে সুস্থ মস্তিষ্কে রসিকাইটা নামাইলো। নামানোর পরে সে গোসল দিল, তারে গোসল দিয়ে হাফ প্যান্ট পরাইলো, এবং ওই যে চোর পুলিশ খেলা, হাফ প্যান্টের মধ্যে নতুন হাফ প্যান্টের স্টিকার লাগানো থাকে না, কাগজের স্টিকার সুতার মধ্যে বাঁধা, ওইটাও লাগানো, ওইটা খুলতে তারা ভুলে গেছে। এরপরে 2-4 জন দিয়ে শরীরের বডির মধ্যে বডি মেসেজ করাচ্ছে। এইটা আইনের কোন বইতে লেখা আছে? এইটারও তো একটা শাস্তি আছে না? ভাবলাম সালমান শাহ আত্মহত্যা করছে। তোমাকে কে অনুমতি দিল লাশ নামানোর? কে বলছে গোসল করানোর? হ্যাঁ, কে বলছে গায়ে তেল মালিশ করার? এইটারও তো একটা শাস্তি হওয়ার দরকার। গেল এইটা। আপনার ওয়াইফ যদি আপনার বাড়িতে মারা যায়, তাহলে পুলিশ এসে আপনাকে নেবে, আপনার উপযুক্ত ছোট বড় ভাই থাকলে তাকে নেবে, বাড়িতে জোয়ান যারা থাকবে সবাইকে থানায় নেবে, প্রয়োজনে রিমাইন্ডে নেবে। কিন্তু সালমান শাহর কাজের মহিলা ছিল 2টা, একটা ছিল ডলি, একটা ছিল মনোয়ারা, আর তার কাজের লোক ছিল একটা পার্সোনাল লোক আবুল, সামিরা।
এই চারজনের উপস্থিতি, কাউকে তো থানায় নেওয়া হয় নাই, কোনো ইন্টারোগেশন করা হয় নাই।